পহেলা বৈশাখে মাথাভাঙ্গায় জনসংযোগে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মহিলাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে বুধবার মাথাভাঙ্গা বিধানসভা এলাকায় ব্যাপক জনসংযোগ। আমরা সবাই জানি জঙ্গলি কালী মন্দির নামে পরিচিত। এই মন্দিরের প্রতি অনেকের অবহেলা আছে। আমাদের প্রার্থী প্রিয় সম্পর্ক চলছে, তাই নিষিদ্ধার প্রতি নারীদের সবার আবেগ। আরে যে মালা কিসের এটা হচ্ছে নিষিদ্ধাকে পড়ানোর জন্য নিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বাংলা 1433 সনের প্রথম দিনকে কেন্দ্র করে শহর জুড়ে উৎসবের আবহের মধ্যেই দুপুরে মদনমোহন বাড়ি এলাকা থেকে শুরু হয় তার প্রচার অভিযান। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি প্রথমে 2 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের সমস্যা ও অভাব অভিযোগ শোনার পাশাপাশি তাদের শুভ নববর্ষের শুভেচ্ছাও জানান। এই পর্বে তিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেও সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা যায়। এরপর বাজার সংলগ্ন বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেককে প্রণাম করে আশীর্বাদ নেন। এক অসুস্থ ব্যক্তির সঙ্গে কথা বলে তাকে উন্নত চিকিৎসার জন্য এমসে দেখানোর পরামর্শও দেন। পরে তিনি মাথাভাঙ্গা শহর সংলগ্ন জংলা কালী মন্দিরে পুজো ও প্রণাম করেন। সেখান থেকে পূর্বপাড়ার দুর্গামণ্ডপ এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এলাকাবাসীরা তাকে ফুলমালায় বরণ করে নেন। স্বল্প বিরতির পর তিনি 6 নম্বর ওয়ার্ডের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ও উৎসাহ ছিল উল্লেখযোগ্য। অনেকেই উলুধ্বনি দিয়ে এবং ফুলমালা পরিয়ে তাকে স্বাগত জানান। এই প্রসঙ্গে বিজেপির মহিলা নেতৃত্বের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে মহিলাদের ওপর শোষণ ও অত্যাচারের অভিযোগ থেকে মুক্তি পেতে মানুষ পরিবর্তন চাইছেন। তাদের মতে নিশীথ প্রামাণিক একজন যোগ্য প্রার্থী এবং সেই কারণেই মহিলাদের মধ্যে তার প্রতি এত সমর্থন ও উন্মাদনা দেখা যাচ্ছে। এই ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন। টাইম প্রচন্ড জাগ্রত আমাদের। এই যে মন্দিরটা, এই মন্দিরটা কি আপনাদের পারিবারিক মন্দির? মানে কতদিনের পুরনো হতে পারে?
তো এই যে বিধায়ক প্রার্থী তাকে আপনি কি বললেন? মানত করতে। এটা কত নম্বর ওয়ার্ড, কি এলাকা? আপনার নাম ও রাজনৈতিক পরিচয়? আপনাদের কি কর্মসূচি? এবং আজকে আমাদের প্রার্থী 2 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি যাচ্ছে, সকলের আশীর্বাদ নিচ্ছে, মানুষ মন তৈরি করে পড়েছে। আর মানুষের মাথা ব্যথা শহরের উন্নয়নের জন্য আমাদের প্রার্থী ইতিমধ্যে
মধ্যে একটা পরিকল্পনা করেছে, আমরা মানুষের পাশে যাচ্ছি। যে মাথাভাঙা আগামী দিনে কি পরিকল্পনা হয়েছে, আমাদের রাজ্যের জন্য কি পরিকল্পনা হয়েছে, আগামী দিনে নারী সুরক্ষার জন্য আমাদের পার্টি মানুষের কাছে যাচ্ছে। মানুষ বিপুলভাবে সাড়া দিচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। আপনার ক্যামেরাটা ঘুরান, দেখুন যে এক একটা পাড়ায় পাড়ায় মানুষ কীভাবে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থন করছে। আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে 23 তারিখে তৃণমূলের বিসর্জন হবে নিশ্চিত। এই মানুষের বিপুল সারা দেখে আমরা বুঝতে পারছি। জেলা সাধারণ সম্পাদক। আমরা এই মুহূর্তে মাথাভাঙা সব থেকে প্রাচীন, আমরা সবাই জানি জঙ্গলি কালী মন্দির নামে পরিচিত, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আজকে আমাদের একটা পৌরসভা আছে, বিভিন্নভাবে এই মন্দিরের প্রতি অনেকের অবহেলা আছে। কিন্তু মাননীয় শিল্পামানিক আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এখানে আমরা বলে গেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে এবং জঙ্গলি কালী মন্দিরে যে রক্ষণাবেক্ষণ সহকারে যে ধরনের আছে সব আমরা করব। কারণ আমরা জানি যে মাথাভাঙা সংস্কৃতির মধ্যে পরে একটা জঙ্গলিকালীন ধর্মের বিষয়টা আছেই। তো এটার জন্য যা যা করতে হয় আমরা এই যে এত ভিড় হয়ে আছে, এখানে একটা মন্দির দেখছি, এখানে বিজেপির প্রার্থী পুজো দিতে এসছেন। তো এই মন্দিরটা কি মন্দির, এটা কেন কি বিখ্যাত, কতদিনের পুরনো? এটা তো কতদিনের পুরনো আমি বলতে পারবো না। আমি জবের থেকে এখানে বিয়ে হয়ে আসছি, তো তবের থেকেই দেখছি এই মন্দির আমাদের নতুন হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের দুর্গাপুজো হয় প্রতি বছর। আর কি বলবো, মানে এটা কি মন্দির অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি তো এটা দুর্গা মন্দির। দুর্গা সব মন্দির। পুজোই হয় এখানে, কালী পুজো, দুর্গা পুজো সবই হয়। আচ্ছা, মানে অনেক দিনের প্রাচীন। হ্যাঁ, অনেক দিনের পুরনো মন্দির এটা। ঠিক আছে। আর এই যে মালা কিসের এটা? এটা হচ্ছে নিষিদ্ধাকে পড়ানোর জন্য এনেছি। ও, পড়ানো হয়নি এখন? না, এখনো পড়ানো হয়নি। এটা বলো। আমার নাম মৌসুমী সাহা, 2 নম্বর ওয়ার্ডে থাকি। আর এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনাদের এখানে কি আজকে কোনো বিশেষ পূজা আছে? কি পূজা? ধান পূজা, ওই জন্য আপনারা সব লাল পোশাক পরেছেন। ও আচ্ছা, আপনাদের এখানে যে বিশেষ ভিড় দেখতে পাচ্ছি, কেন এই যে এত ভিড় হয়েছে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা জায়গাটার নাম কি? কত নম্বর ওয়ার্ড? আপনার নাম?
ঘৃণা জন্মে যাচ্ছে। তাই আমরা পরিবর্তন চাচ্ছি বিজেপি সরকারকে। একমাত্র সেই সম্মান, সেই শ্রদ্ধা, নারীদের মেরুদণ্ড উঁচু করে চলার একমাত্র উপায় হচ্ছে বিজেপি সরকার। তাই নিষিদ্ধার প্রতি নারীদের সবার আবেগ, শুধু নিষিদ্ধার প্রতি নয়, যেমন নিষিদ্ধার প্রতি তেমন আমাদের বিজেপি সরকারের প্রতি নারীদের আবেগ প্রণোদিত হয়ে তাকে ভগবানের মতো সম্মান ও শ্রদ্ধায় দেখছে নারীরা। ধন্যবাদ। আপনার নাম ও পরিচয়? আমার নাম পূজা দাস, আমার পরিচয় আমি কোচবিহার জেলার সম্পাদিকা পদে আছি। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম সৌমিতা দাস, আমি কোচবিহার জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। ধন্যবাদ।